করছে। ওনার প্রবলেমটা হচ্ছে ব্রেক দিলে পুরোটা লিভার কিন্তু ভিতরে চলে আসে, কিন্তু ব্রেক হয় না। এটাই হ্যাঁ, এখন মনে হচ্ছে কমপ্লিট হয়েছে। তো এই বাইকটা হচ্ছে এফজেডএস ভার্সন 3 একটা বাইক। তো মূলত উনি মাস্টার সিলিন্ডার কিট চেঞ্জ করছে। ওনার প্রবলেমটা হচ্ছে ব্রেক দিলে পুরোটা লিভার কিন্তু ভিতরে চলে আসে, কিন্তু ব্রেক হয় না। এটাই হচ্ছে সমস্যা। তো যেহেতু কিট চেঞ্জ করছে বাইরে থেকে, এবং এটার কিন্তু আরো এক্সট্রা কিছু কাজ আছে যেটা ল্যাপটপের মাধ্যমে আমরা করে থাকি। তো এইটাই আসলে করবো। অনেক সময় ভিতরে মোটরের ভিতরে হাওয়া জমে গেলে কিন্তু এই সমস্যার সমাধান করতে পারে না কম্পিউটার ছাড়া। তো সেক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে এটাকে একদম নতুনের মতো করে দিব, মানে এতটুকু আসলে ব্রেক হবে নিয়ম, বাট এটা চলে যাচ্ছে ভিতরে, ব্রেক হচ্ছে না। এবং এটার জন্য কিন্তু যেহেতু এবিএস আছে এটাতে, সেজন্য এটাতে কিন্তু .4টা ইউজ করতে হবে, এবং .3 দিলে কিন্তু এটা হবে না, সমস্যা হয়ে যাবে। তো এটাই কিন্তু হয়েছে, দেখেন লিভারটা একদম ভিতরে চলে যাচ্ছে। এবং সবসময় কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, যখন আপনি এবিএস এর যে .4 যে অয়েলটা আছে এটা রিপ্লেস করার সময় অবশ্যই কিন্তু ভেজা কাপড় দিয়ে আপনার বাইকটা ঢেকে নিতে হবে, নয়তো এই তেলটা যখন হচ্ছে আপনার ট্যাঙ্কিতে বা কোনো কিছুর উপরে লাগবে তখন কিন্তু স্পট পড়ে যাবে। এবং অয়েলটা কিন্তু ঢেলে দিয়েছি, এবং নিচের যে নাটটা আছে সেটা কিন্তু আমরা খুলে রেখেছি। কারণ ভিতরে যে লোকাল তেলটা আছে বা .3 যে তেলটা উনি বাইরে থেকে ভরছিল ওইটা বের করার জন্য কিন্তু নাট আমি খুলে রাখছি। এবং উপর এদিক দিয়ে কিন্তু ইজিলি পড়তেছে, এবং আমি কিন্তু উপর দিয়ে হচ্ছে এটাকে ডালতেছি। এটা পুরোটাই যখন পড়ে যাবে তখন হচ্ছে আমি নাটটা লাগাই দিব, এবং নাট লাগানোর পরে হচ্ছে আমি আবার হচ্ছে কি বলে আপনার অ্যাকচুয়েট করব ল্যাপটপের মাধ্যমে, এবং নিচে দিয়ে নাটটা লাগাই দিব। এখন লাগাই দিয়ে কিন্তু টাইট করে নিব, এবং টাইট করার পরে কিন্তু আমি ল্যাপটপের মাধ্যমে অ্যাকচুয়েট করব। অ্যাকচুয়েট বলতে হচ্ছে আপনার মোটরের ভিতরের যে অয়েলটা আছে ওইটা বা এবং হাওয়াটা আছে এটা কিন্তু আমার কম্পিউটারের মাধ্যমে বের করতে হবে। এটা কিন্তু হাত দিয়ে চাইলেও সম্ভব না বের করা, যার কারণে আমার কম্পিউটারের মাধ্যমে কিন্তু এই কাজটা করতে হবে। তো সেটা আসলে দেখাবো কিভাবে করি। ল্যাপটপটা ওপেন করে আমাদের ইউএসবি কেবলটা লাগাইতে হবে, এবং ইউএসবি কেবল লাগানোর পরে যখন এখানে লাইন চলে আসবে কানেক্ট ডিভাইস, তখন কিন্তু আমাদের কানেক্ট করতে হবে। তো বাইকের সাথে যে জিনিসটা লাগানো আছে সেটা হচ্ছে এটা, এবং এটার সাথে কিন্তু আমরা এই ক্লিপটা লাগাই দিব। লাগাই দেওয়ার পরে কিন্তু আমাদের কানেকশনটা চলে আসবে, এবং আসার পরে আমরা বাইকের চ্যাসিস নাম্বার দিয়ে কিন্তু এটা কানেক্ট করে নিব। এখানে আমরা কানেক্ট করতেছি, কাজ করবো সেহেতু এখান থেকে আমি চুজ করে নিব। তো এটা যেহেতু ফ্রন্ট স্টক হুইল সেন্সরটা ঠিক আছে কিনা সেটা আমি ফার্স্টে চেক করলাম, এবং তারপরে আমি এখানে যদি ওকে থাকে দেন তারপর চলে যাব কিন্তু পাশের যে অপশনটা আছে সেটাতে। তো এই অপশনটাতে চলে যাব, এবং এইখানে যাওয়ার পরে দেখেন এখানে লেখা আছে এবিএস রিঅ্যাকশন ফ্রেজ ইনফরমেশন বা ব্রেক লাইন রোডার কনফার্মেশন, মানে ঠিক আছে কিনা। তো আমি এখানে হচ্ছে অ্যাকচুয়েটের চেক দিব। দেওয়ার পর আমি যখন এখানে চাপ দিব তখন দেখেন আমার হাতটা কি পরিমাণে কাঁপতেছে, একটু খেয়াল করে দেখাই। আমি আবারও অ্যাকচুয়েট দিলাম, ব্রেকটা চাপ দিয়েছি, দেখেন অটোমেটিক কিন্তু আমার হাত কাঁপতেছে, কারণ হচ্ছে মোটরটা তখন নিজে নিজে ঘুরতেছে বাইক চলা ছাড়াই। তো এইটা মূলত আমি 3বার করব, দেন একবার হচ্ছে এটার হাওয়াটা ছাড়বো চেপে ধরে। তো এই যে কাঁপতেছে দেখেন, এখন আমি হাওয়াটা ছেড়ে দিব নিচ দিয়ে। এবার আমি হাওয়াটা ছেড়ে দিব, হ্যাঁ টাইট দাও। ব্যাস এরকম ভাবে আমি মোটামুটি 3বার করে 9বার করব। 9বার করব। এখন কিন্তু অনেক হার্ড হয়ে গেছে ব্রেকটা একটু তুলনামূলক ভাবে। তো আমি আবার অ্যাকচুয়েট করব, চাপ দিয়ে ধরো এটা। আচ্ছা সেটা তো এইভাবে মূলত আমি 3বার করে 9বার করব। দেন 9বার করার পরে কিন্তু আমি এটার হাওয়াটা ছাড়বো। তাতে হ্যাঁ এখন হচ্ছে হাওয়া ছাড়ো, চাপ দিয়ে ধরে রাখে হাওয়া ছাড়তে হবে। হাওয়া ছাড়ো। তো এইভাবেই হচ্ছে আমি 3বার করে 9বার করার পরে কিন্তু টাইট হয়ে যাবে। সেটা দাও। এখানে আমি অ্যাকচুয়েট করব, এবং এখানে ব্রেকটা চাপ দিব। ব্রেক লিভারটা কাঁপতেছে, পাশাপাশি মোটর থেকে কিন্তু সাউন্ড আসবে। আমরা আরেকবার গুনাই, মোটর থেকে কিন্তু একটা সাউন্ড আছে, তার মানে মোটরটা অটোমেটিকলি ঘুরতেছে এটার ভিতরে। তো এইভাবে করে কিন্তু আমি 9বারের বার হচ্ছে সর্বনিম্ন আমার 9বার করতে হবে এটা। এই যে এখান থেকে কিন্তু অয়েল বের হচ্ছে, এবং ব্রেকটাও কিন্তু আগের তুলনায় অনেক হার্ড হচ্ছে। ব্রেকটা আগের তুলনামূলক অনেক হার্ড হচ্ছে।
তো ফাইনালি কিন্তু আমার ব্রেকটা ওকে। এখন দেখেন এটা হচ্ছে যতটুকু চাপ দিলে যায় এর বেশি যাচ্ছে না যতই জোরে চাপ দিই, কারণ এর ভিতরে যে হাওয়াটা জমা ছিল যার কারণে কিন্তু এই সমস্যাটা হয়। এবং লাস্টবারের মতো আমি আরেকটু অ্যাকচুয়েট করে দিব, জানি চুল পরিমাণে যদি ভিতরে হাওয়া জমা থাকে সেই হাওয়াটাও জানি বের হয়ে যায়। তো ফাইনালি কিন্তু ব্রেকটা কমপ্লিট, এবং এটা আসলে লোকালে করার পরে ওনার মন মতো হয় না, যার কারণে উনি আবার নিয়ে আসছে আমার কাছে। আমি একটু কাস্টমারের কাছে যাবো এবং কথা বলবো। তো বাইকটার কাজটা আমরা কিভাবে করলাম, এবিএস এর সমস্যা ছিল, এটা আসলে কিভাবে করলাম সেটা তো দেখাইছি। এবং আমি একটু কাস্টমার ভাইয়ের কাছে যাব যে বাইকটার ওনার। তো ভাই, আপনার সমস্যাটা যদি একটু বলতেন, কিভাবে আপনার সমস্যাটা হয় এবং কোথায় হয়, এবং আপনি কি ডিটেলসটা একটু বলেন এটা। আচ্ছা, আমার বাইকের সমস্যা হয় মূলত কয়েকদিন আগে চালাতে গিয়ে হঠাৎ করে এখন এবিএস কাজ করতেছে না। তো আমি এখানে আসলাম, আসার পরে জাস্ট যে এবিএস এর আমাকে একটা লোকাল জায়গা থেকে সাজেস্ট করে যে বকেট আপনার সমস্যা, বকেটটার। তো বকেটটা আমি ভাবলাম যে ভালো বকেট লাগাতে হবে, তাহলে ভালো বকেটটা সার্ভিসিং সেন্টার থেকেই আমি এটা নেই। কিন্তু লাগানোর সময় আমি আসলে লোকাল জায়গা থেকে লাগাইছি, লাগানোর পর এটা তারা সমাধান দিতে পারে নাই। মানে কি সমস্যা ছিল মূলত? এখন মূলত সমস্যা ছিল যে ব্রেক। আপনার কি সমস্যা আপনি ফেস করতেন? মানে ব্রেক চাপ দিলে পুরো লিভারটা আর কি ভিতরে চলে আসতো, একদম গ্রিপের সাথে লেগে যেত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্রেক হতো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্রেক এরকম হতো না। আচ্ছা, তো ভাই আজকে আবার নিয়ে আসতো আমার কাছে, এবং আমি কি এটা কাজ কমপ্লিট করার পর আপনি একটু দেখেন তো ব্রেকটা ঠিক আছে কিনা। হ্যাঁ, এখন মনে হচ্ছে কমপ্লিট হয়েছে। তো এখন কিন্তু অরিজিনাল ভাবে যেভাবে ব্রেক হওয়ার নিয়ম, ব্রেক হওয়ার কথা, সেটাই কিন্তু হয়েছে। হ্যাঁ। তো ভাই আর কি সমস্যা ছিল এটাই তো বলুন। এটাই আমার মেইন সমস্যা ছিল, আর সমস্যা ছিল না। তো মূলত এই সমস্যাটা আসলে আমরা আগে পরে আরো অনেক পেয়েছি, যারা হচ্ছে আমাদের থেকে বকেট কিনে নিয়ে বাইরে থেকে লাগান, বাট তারপর আপনার সমস্যার সমাধান হয় না, তখন আবার আমাদের কাছে নিয়ে আসে। এটা আসলে যেহেতু এবিএস এর ব্যাপারটা একটু ভিন্ন রকম, এবং নর্মাল ব্যাপারটা হচ্ছে জাস্ট খালি উপরে একটা হাইড্রোলিক আছে, নিচে একটা চেম্বার আছে, হাওয়া ঢুকছে নিচ দিয়ে ছেড়ে দিলাম, বের হয়ে গেল। বাট এটা থেকে হচ্ছে ব্রেক অয়েলটা কিন্তু ডিরেক্ট মোটরের ভিতরে যায়, এবং মোটর থেকে পাস হয়ে দেন তারপর হচ্ছে আপনার ব্রেক ক্যালিপার যেটা বলে নিচে ব্রেক শু লাগানো থাকে ওইখানে যায়। তো এইখানের ভিতরে যদি হাওয়া জমা থাকে আপনি নর্মালি কিন্তু বের করতে পারবেন না। সেটার জন্য কিন্তু আমাদের এই ল্যাপটপটা দরকার। অ্যাকচুয়েট করতে হয় কম্পিউটারের মাধ্যমে, মানে বাইক না চালিয়েই অটোমেটিক এখানে চাপ দিলে কিন্তু মোটরটা ভিতরে ঘুরতে থাকে, এবং ঘোরার মাধ্যমে কিন্তু আমরা হাওয়াটা বের করি। তো এটা আমি আগে দেখাইছিলাম যে এটা কিন্তু হচ্ছে এই সাইডে। আগে যখন আমি ব্রেকটা চাপ দিতাম এটা কিন্তু একদম ভিতরে ঢুকে যেত, একদম এই পর্যন্ত চলে আসতো, একদম ইজি ছিল। বাট এখন কিন্তু অরিজিনাল যে রকম ব্রেক দরকার একটা বাইকের ওরকম ব্রেকটাই হয়েছে। এবং যে বাইকার ছিলেন ওনাকেও আমি টেস্ট করাইছি, আসলে দেখাইছি যে আপনার আগের মতো হয়েছে কিনা একটু দেখেন। ঠিক আছে, তো এইটাই মূলত আমার বলার ছিল যে আপনারা এবিএস বাইকের কাজগুলা করবেন অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবেন। যেমন হচ্ছে আপনার ব্রেক অয়েল চেঞ্জ করার সময় অবশ্যই এখানে একটা কাপড় দিয়ে নিবেন, জানি আদার্স কোনো জায়গা অয়েলটা না পড়ে। তারপরেও যে জিনিসগুলো আছে আমি আসলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আমরা কাজগুলো কত সুন্দরভাবে গুছিয়ে কাজগুলো করি। তো আপনারাও ট্রাই করবেন, গ্যারেজে করেন, লোকালে করেন, যেখানে করেন না কেন আপনারা ট্রাই করবেন যে বাইকটার কাজটা একটু গুছিয়ে করার জন্য। তো এতটুকু বলার ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।